ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল হাসিব হালিম হুসাইনি রহমতুল্লাহি আলাইহি এর মুরিদান আব্দুল আউয়াল ফকির সাহেব ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ইসলাহি ও তালিমি জলসা, আজকের মহতি জলসার মুকাররম মোহতারাম সভাপতি আলহাজ মৌলভী হুসাইন আলী সাহেব, সাবেক শিক্ষক বামুনখালী আলিম মাদ্রাসা, প্রধান মেহমান পীরে কামেল আলহাজ হযরত মাওলানা রশিদ আহমদ জাহাঙ্গীর হুসাইনি দাবা, এছাড়াও যারা আলোচনা করবেন প্রত্যেকের আলোচনা শুনে ওখান থেকে আমাদের জন্য নাজাতের জরিয়া হয় সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি, প্রত্যেকেই পড়ছি আমিন। মোহতারাম হাজিরিন, আসুন আলোচনার শুরুতে শুকরিয়া জ্ঞাপন করি সেই রবের, যেই রব আমাদেরকে এই চমৎকার বাগানে আসার তৌফিক দান করেছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইকবাল স্টোরের স্বত্বাধিকারী আমার সম্মানিত বড় ভাই, প্রিয় ভাই ইকবাল হুসাইনের, যিনি আমাকে ছোট মানুষকে প্রতি বছর ভালোবেসে আপন করে দাওয়াত দেন, দু চার কথা বলার সুযোগ করে দেন। ইকবাল ভাইয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে বিভিন্নভাবে কষ্ট স্বীকার করেছেন, তাদের প্রত্যেকের কবুলিয়ত আল্লাহ তাআলার দরবারে কামনা করছি। সম্মানিত হাজিরিন, সময় বড় সংক্ষিপ্ত। হযরত বসে আছেন, তিনি জিকির পরিচালনা করবেন। যেহেতু মানুষের উপস্থিতি বড় কম, এই জন্য সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। এরপরে মুহতারাম কারি জিহাদ হাসান সাহেব উনি জিকির পরিচালনা করবেন ইনশাআল্লাহ। এই জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি সকলকে বিনয়ের সাথে আরজ করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের সভামঞ্চে চলে আসুন, যেন হযরত আমাদের সামনে চমৎকার ভাবে, সুন্দর ভাবে, সুশৃঙ্খল ভাবে জিকির পরিচালনা করতে পারেন। মোহতারাম হাজিরিন, আপনারা আমার সামনে যারা যে কয়জন বসেছেন তাদেরকে অনুরোধ করছি একটু মনোযোগী হয়ে কথা শোনার জন্য। যেহেতু স্বল্প সময়ে কথা বলবো, তাই
বিস্তৃত ব্যাখ্যা দিয়ে কথা বলতে পারবো না, অল্প সময়ে কথা বলবো, অল্প কথা বলবো। এখান থেকে আপনাদেরকে কষ্ট করে একটু বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আমার সামনে বসে আছেন, এই কথা বলবো না, চুপ করে বসে থাকো। তুমি এদেরকে একটু আলাদা করে দাও তো, আর একসাথে থাকলে কথা বলবে। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জান্নাতে যেতে চান কারা কারা? আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে হলে একটা জিনিস সবার আগে লাগবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাগবে। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই ব্যাপারে দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। একটা হাদিস আসছে মুসলিম শরীফে, আরেকটা হাদিস সহিহ কিতাবের মধ্যে আসে নাই, তবে তাফসীরের মধ্যে আসছে। সম্মানিত হাজিরিন, যেই হাদিসটা মুসলিমে আসছে এটা সহিহ হাদিস। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউদখিলু আহাদান জান্নাতা আমালুহু। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না। ভালো করে বুঝেন, কোন মানুষকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। ক্বালু, সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনিও কি জান্নাতে যেতে পারবেন না আমলের বিনিময়ে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা ওয়ালা আনা, না আমিও আমার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবো না। ইল্লা আন ইয়াতাগাম্মাদানিল্লাহু বিমাগফিরাতিন ওয়া রাহমাতিন, তবে আমি আশা করি আল্লাহর রহমত এবং ক্ষমার মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস প্রমাণ করে, আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে প্রমাণিত, আল্লাহর রাসূল নিজেও আল্লাহর রহমতের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস দিয়ে বুঝলাম, আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর দয়া ছাড়া যাওয়া যাবে না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমরা আমল সব ছেড়ে দেই, যেহেতু আল্লাহর দয়ায় জান্নাতে যেতে হবে, আমলের যেহেতু কোনো কাজে দেবে না, তাহলে আমল দরকার কি? এর উত্তর হলো, আমলের মাধ্যমে আল্লাহর দয়া আমাদের হাসিল করে নিতে হবে। কথা বুঝেন নাই মনে হয়, এখানে ভুল বুঝার কোনো সুযোগ নেই, বরং আমলের মাধ্যমেই আল্লাহর রহমত আমাদেরকে হাসিল করে নিতে হবে। এবার আপনাদেরকে আরেকটা ঘটনা বলি, এটা আসছে তাফসিরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে লক্ষ্য করে বলেন, তোমাদের পূর্ববর্তী বনী ইসরাইলের এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তিনি এলাকা ছেড়ে এক নির্জন দ্বীপের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। মানে এলাকার মধ্যে মানুষের ভিড়ে, সংসারের চাপে ইবাদত করা যায় না, নিরিবিলিতে ইবাদত করার জন্য তিনি একেবারে চলে গেলেন সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে, ওখানে গিয়ে তিনি ইবাদত করেন। এখন ওখানে তিনি ইবাদত করেন, তার তো খাবারের দরকার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কুদরতি ভাবে একটা ডালিম গাছের ব্যবস্থা করেছেন। ওখান থেকে প্রতিদিন তিনি ডালিম খান। আর সমুদ্রের মাঝখানে থাকার ফলে সমুদ্রের পানি যেহেতু লুনা, লবণাক্ত, ওই পানি যেহেতু খাওয়া যায় না, এই জন্য আল্লাহ তার জন্য ঝর্ণার ব্যবস্থা করেছেন, যেন তিনি ওখান থেকে পানি পান করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি যতবার আসমান থেকে নাজিল হয়েছি, ততবার আমি দেখেছি ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় নিজেকে জমিনের মধ্যে মাথাটাকে লুটিয়ে দিয়েছে। মানে সারাক্ষণ সে আল্লাহর সিজদায় পড়ে থাকতো। এমন ভাবে সিজদা দিতে দিতে, আল্লাহর ইবাদত করতে করতে ওই বান্দার চলে গেল 500 বছর। 500 বছর চলে যাওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আপনার কাছে আমার একটা আরজি, আপনি আমার জন্য চমৎকার ব্যবস্থা করেছেন, 500 বছর ইবাদতের ব্যবস্থা করেছেন,
নোনা পানির জায়গায় মিষ্টি পানি দিয়েছেন, খাবারের জন্য ডালিমের ব্যবস্থা করেছেন। এবার আপনার কাছে শেষ একটা অনুরোধ, আমার মৃত্যুটা যেন সেজদার মধ্যে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করলেন, তার মৃত্যুটা সিজদার মধ্যে হয়েছে। এবার আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওগো ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাকে আমার রহমতের চাদর দিয়া ঢেকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শোনার পরে ওই বান্দা বলবে, রব্বুল আলামিন, 500 বছর আপনার ইবাদত করেছি, কোনদিন আপনার নাফরমানি করি নাই, একটা গুনাহ আমি করি নাই, তাহলে আজকে কেন আপনার রহমত দিয়ে জান্নাতে যাব? আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন, তাই নাকি বান্দা, তুমি আমার রহমত বাদ দিয়ে ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাও? তুমি 500 বছর ইবাদত করেছো, তার বিনিময় আমার কাছে চাইতেছো, তাহলে আমিও তো তোমার কাছে কিছু বিনিময় চাইতে পারি। বান্দা বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার কাছে কি বিনিময় চান? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমাকে আমি অনেকগুলো রহমত দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতগুলোর বিনিময় তোমার কাছে চাই। বান্দা বলবেন, রব্বুল আলামিন, আমি কেমন করে আপনাকে বিনিময় দেব? আল্লাহ বলবেন, আমি তোমার কাছ থেকে তোমার সওয়াবের বিনিময় চাই। বান্দা বলবেন, ঠিক আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই বান্দার দুটি চোখকে একটা পাল্লার মধ্যে তুলে দাও, আর তার 500 বছরের ইবাদতকে একটা পাল্লার মধ্যে তুলে দাও। আমি তার দুটি নিয়ামত, দুটি চোখের নিয়ামতের বিনিময়ে তার কাছ থেকে সওয়াব নিতে চাই। পাল্লার মধ্যে তুলে দেয়া হবে, ওই বান্দার দুটি চোখকে তুলে দেওয়া হবে এক পাল্লায়, আরেক পাল্লায় 500 বছরের ইবাদত দিয়ে দেওয়া হবে। দেখা যাবে 500 বছরের ইবাদত হালকা হয়ে যাবে, আল্লাহর দুটি নিয়ামত, চোখের নিয়ামত ভারী হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমার 500 বছরের ইবাদত তো তোমার দুটি চোখের বিনিময়ে নিয়ে নিলাম, আমার তো এই দুটি চোখই তোমাকে নিয়ামত হিসেবে দেই নাই, বরং তোমাকে 500 বছরের হায়াত দিয়েছি, তোমাকে মিষ্টি পানির ঝর্ণা দিয়েছি, ডালিম ফলের ব্যবস্থা করেছি, এত কিছু যে তোমাকে আমি দিলাম, বাকি নিয়ামতের পরিমাণ, বাকি নিয়ামতের যে বিনিময়, সেটা তুমি আমাকে দিয়ে দাও। শেষ করে দেব। বান্দা তখন বুঝবে তার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাওয়া অসম্ভব। দুটি চোখের বিনিময়ে তার 500 বছরের ইবাদত চলে গিয়েছে। এবার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাবে, গিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাত কামনা করেছি, অথচ আমি বুঝতে পারি নাই তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব নয়। সাথে সাথে বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত চাই না, বরং আপনার রহমতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, বান্দা ভুল বুঝতে পেরেছে, তওবা করেছে, তোমরা তাকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। সাথে সাথে লোকটাকে আল্লাহর রহমত দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে। মোটামুটি দুইটা হাদিস দিয়ে যা বোঝাতে চাইলাম, আমরা যে সমস্ত আমল করি, আমলের হালত তো তেমন একটা ভালো না। এই ক্ষেত্রে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না পাই, তাহলে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া কিছুতেই, কোনোদিন, কোনো অবস্থাতেই সম্ভব নয়। এই জন্য আমরা কি করব? তাহলে ইবাদত ছেড়ে দিয়া আল্লাহর রহমতের আশায় বসে থাকবো, তাই না? ছোট্ট একটা উদাহরণ দিয়া আমি আমার আলোচনা শেষ করব। আমি একজন শিক্ষক, আমার ছাত্র আছে, ছাত্রদের মধ্যে ভালো ছাত্রও থাকে, খারাপ ছাত্রও থাকে। যে সমস্ত ছাত্ররা আমাদের অনুগত, আমাদের কথা শুনে প্রতিদিন প্রতিষ্ঠানে উপস্থিত হয়, ভালোভাবে পড়াশোনা করে, আমরা সব সময় তাদের দিকে আলাদা একটা স্নেহের দৃষ্টিতে তাকাই। বুঝাইতে পারি নাই মনে হয়। এই জন্য তারা যদি কোনো সময় ভুল ভ্রান্তি, বেয়াদবি করে ফেলে, তখন আমরা তাদেরকে সহসাই ক্ষমা করে দিই। আর যে সমস্ত ছাত্ররা নিয়মিত আসে না, বেয়াদবি করে, দুষ্টামি করে,
তাদের ছোটখাটো অপরাধ পাইলে আমরা তাকে বেশি করে শাস্তি দিই, কারণ এই সুযোগে তারা শায়েস্তা করে ছাড়বো। কথা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? সুতরাং আপনি যদি আল্লাহর কাছ থেকে রহমত পেতে চান, তাহলে আল্লাহর ইবাদত করে, আল্লাহর হৃদয় জয় করে রহমত কামনা করতে হবে। ইবাদত ছাড়া আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দ্রোহিতা করে, ফাসিকি ফুজ্জিরি করে, কবিরা গুনার সাথে সংশ্লিষ্ট হয়ে, আল্লাহ থেকে বিমুখ হয়ে, কোরআন থেকে হাদিস থেকে বিমুখ হয়ে কোনদিন আল্লাহর রহমত কামনা করা যাবে না। মোহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাতে যেতে হবে, এবং সেই রহমত পেতে হলে ইবাদতের কোনো বিকল্প নেই। আসুন এই সংক্ষিপ্ত পরিসরে আমরা যেটুকু বুঝলাম তার উপরে আমল করি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো যথাযথভাবে করি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুক। সকলে পড়ছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।